قال النبي عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله ورسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমরা আজকের এই পবিত্র রজনী, এই বরকতময় মুক্তির রজনীতে আমরা উপস্থিত হতে পেরেছি। ইশারের নামাজ জামাতের সাথে একসাথে একত্রে আদায় করেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসে একটি মেসেজ আমাদেরকে স্পষ্টভাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন, মুমিন বান্দা, তোমাদের সূচনা হয়েছে জান্নাত থেকে, তোমাদের সূচনা হয়েছে জান্নাত থেকে, তোমাদের গন্তব্য হবে জান্নাতে। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে একটা মাত্র জাতি আছে, পৃথিবীতে একটা মাত্র ইসলাম, এক ধর্মের অনুসারী, যেটাকে ইসলামের অনুসারী বলে, যে এই ইসলাম পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম পৃথিবীর সূচনাতেও ছিল। সমস্ত নবীরা ইসলামের বাণী শোনানোর জন্য দুনিয়াতে আগমন করেছেন এবং আমাদেরও দায়িত্ব, যতদিন আমরা হায়াতে থাকব, ইসলামের বাণী অনুযায়ী নিজে আমল করব, অন্যের কাছে বাণী পৌঁছাবো এবং আমাদের পরবর্তী প্রজন্মরাও ইসলামের উপর এভাবেই চলতে হবে। কিয়ামত পর্যন্ত এই ইসলামের অনুসারীরা থাকবে। এতে করে একটা সবক হয়ে গেল যে সূচনা জান্নাত থেকে, গন্তব্য আবার কোথায়? জান্নাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, সবাই বলি আমিন। আমাকে একটু বলেন তো, আজকের এই শবে বরাতে আপনারা যে উপস্থিত হলেন, গত বছরও অনেকে উপস্থিত ছিল, আজকে এই দিনে অনেক ব্যক্তি আমাদের থেকে হারিয়ে গিয়েছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকের এই দিনে উপস্থিত নাই, এমন আছে কিনা বলেন? এভাবেই গত কিছুদিন আগেও অনেক মানুষ ছিল, আল্লাহ তাদেরকে শবে বরাত নসিব করে নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে, আমাদের প্রতি বিশেষ খাস ইহসান আর রহমত করে আল্লাহ আমাদেরকে শবে বরাতের আজকের এই পবিত্র রজনী আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ভাই, এটি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় ইহসান, অনেক বড় দয়া, অনেক বড় ইহসান। শুধু তাই না, এখনো অনেকে জীবিত আছেন যারা মসজিদে আসতে পারেন নাই, আছে না? দুই কারণে আসতে পারেন নাই। হয়তো শারীরিক ওজনের কারণে, অসুস্থতার কারণে মাজুর হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, এই জন্য আসতে পারেন নাই, এমন ব্যক্তি আছে না? আবার কিছু মানুষ এমনও আছে যাদের দিলকে শয়তান পরিপূর্ণ গ্রাস করে নিয়েছে, শয়তানের সামনে নিজেকে সিলিন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, এখনো তারা গুনাহে লিপ্ত, এখনো পাপাচারে লিপ্ত। এমন কিছু বান্দা এখনো আছেন কিনা বলেন? তারা কিন্তু মসজিদে উপস্থিত হতে পারে নাই। এই জন্য একটু গভীরভাবে লক্ষ্য করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কত বড় ইহসান করেছেন, যে এত এত লোক থেকে বাছাই করে আমাদেরকে উপস্থিত করেছেন। এখন এই রজনীকে শবে বরাত বলা হয়। শবে বরাত এটি ইবাদতের একটি রাত। শবে বরাত এটা রহমত বর্ষণের মাস। শবে বরাত রহমত পাওয়ার মাস। শবে বরাত মাগফিরাত লাভের মাস। শবে বরাত কোনো গল্প গুজবের রাত নয়।
শবে বরাত কোনো আনুষ্ঠানিকতার রাত নয়। শবে বরাত কোনো ধরনের গুনাহে মত্ত থাকা, গুনাহে লিপ্ত থাকার রাত নয়। শবে বরাত হলো ইবাদতের রাত। শবে বরাত কিসের রাত ভাই? শবে বরাত, এই শবে বরাতের অর্থই হলো বরাত মানে মুক্তি। বরাত মানে কি? সব মানে রাত। এই শবে বরাত মানে হলো মুক্তির রাত। আজকের এই রাতটা হলো মুক্তির রাত, মুক্তির রজনী। অর্থাৎ বান্দা এই রাতে সে আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিয়ে, আল্লাহর দরবারে এসে কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে একেবারে একান্তভাবে কেঁদে কেঁদে গুনাহ থেকে মুক্তি নিবে, সমস্ত পাপাচার থেকে মুক্তি নিবে এবং আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শবে বরাত। আর হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। দেখেন আল্লাহ তাআলা এই রাতে হাদিসের ভাষা অনুযায়ী আমরা দুইটা জিনিস পেয়ে থাকি। আমরা এই রাতে অর্জন করব দুইটি জিনিস। কয়টি জিনিস? দুইটি জিনিস। একটি হলো রহমত আর একটি হলো মাগফিরাত। আজকের রাতে আমরা কয়টা জিনিস অর্জন করব? দুইটি। রহমত আল্লাহ থেকে পাওয়ার আবেদন করব, মাগফিরাত লাভ করার জন্য আল্লাহর কাছে রোনাজারি করব। এই হাদিসে এই দুটো জিনিস পাওয়া যায়। রহমত পেতে হবে, মাগফিরাত লাভ করতে হবে। কি বললাম বলেন? রহমত পেতে হবে, মাগফিরাত লাভ করতে হবে। এইটার আজকের রাতেই আপনাকে করতে হবে। আপনি কিভাবে করবেন? ঘুমিয়ে করবেন, না জাগ্রত থেকে করবেন, না ঘরে করবেন, না মসজিদে করবেন, এটা সম্পূর্ণ আপনাকে মেহনত করতে হবে। মনে রাখতে হবে আজকে আমাকে দুইটা জিনিস হাসিল করতে হবে, এক রহমত আর এক মাগফিরাত। রহমত পেতে হবে, মাগফিরাত লাভ করতে হবে। রহমত কেন পেতে হবে ভাই? রহমত এই জন্য পেতে হবে, আল্লাহর রহমত ছাড়া মুমিন বান্দার দুনিয়াও চলবে না, আখিরাতে চলবে না। রহমতের প্রয়োজন আছে না নাই? রহমত ছাড়া আমরা এক কদম আগাতে পারবো? রহমত ছাড়া আমরা আমাদের দুনিয়ার যত কাজ আছে একটা কাজ করতে পারবো? আল্লাহর রহমত আমাদের শামিলে হাল। আমাদের পর আল্লাহর রহমত যদি বর্ষণ না হয়, মনে রাখবেন সেই দিনই আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। আপনার দুনিয়ার কোনো কিছুকে আপনি নিজের আয়ত্তে পাবেন না, সবাই আপনার বিরোধী হয়ে যাবে। এমনকি নিজের শরীরটা পর্যন্ত আপনার পক্ষে কথা বলবে না। রহমতের দরকার আছে। রহমত ছাড়া মুমিন বান্দার জীবন চলবে না। শুধু তাই না, আখিরাত তো রহমত ছাড়া চলবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন যে সাহাবাদেরকে বলছেন, সাহাবারা আল্লাহর রহমত কামনা করো, আল্লাহর রহমত বড় প্রয়োজন। আল্লাহর রহমত ছাড়া তোমরা জান্নাতে যেতে পারবা না। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবা না। অর্থাৎ নবীজি বলতে চাচ্ছেন যে যতই আমল করো না কেন, যে যত আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাও না কেন, মনে রাখবা আখিরাতে যখন দাঁড়াবা, হাসরের ময়দানে যখন উঠবা, আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি রহম না করে, আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। তাহলে রহমতের প্রয়োজন আমাদের অনেক বেশি। দুনিয়াতেও দরকার আছে, আখিরাতেও কি আছে? দরকার আছে। আর সেই রহমতের ঘোষণা আল্লাহ তাআলা আজকের রাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে ওয়ায়াস্তারহামু লিল মুস্তারহিমিন। আজকে রাতে আমার যেই বান্দারা আমার কাছে রহমতের আবেদন করবে, দুনিয়ার সমস্ত ক্ষেত্রে আমার রহমত যেন তার উপর পরিব্যাপ্তভাবে নাজিল হয়, সে যেন আমার রহমতের মধ্যে থাকে, রহমতের বেষ্টনীর মধ্যে থাকে, এটা নিয়ে যেই বান্দা আমার কাছে আজকে চাইবে, আমি আল্লাহ তার পুরা জিন্দেগিকে রহমতের মধ্যে নিয়ে আসবো। ফায়াস্তারহামু লিল মুস্তারহিমিন। আরেকটা হলো মাগফিরাত, ক্ষমা লাভ। মাগফিরাত লাভ করা ছাড়া আমাদের কোনো গতি নেই। মাগফিরাত লাভ করা ছাড়া আমাদের কোনো গতি নেই। আমাদেরকে মাগফিরাত লাভ করতে হবে।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে বললেন, সাহাবারা আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমল করবা তবে আমলের উপর নির্ভর করে জান্নাতে যাওয়া যাবে না। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি জান্নাতে যেতে পারবেন না? ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি জান্নাতে যেতে পারবেন না আমল দিয়ে? নবীজি বললেন, লা আনা, আমিও যেতে পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, যদি না আল্লাহ আমাকে সেদিন আমার উপর রহমত না করেন। সুবহানাল্লাহ বলেন। নবীর মতো মানুষ, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন একই কথা বলছেন, আল্লাহর রহমত ছাড়া আমার দুনিয়াও পার হবে না, আখিরাতও পার হবে না। আল্লাহু আকবার। তাহলে আজকের রাতে আমাদেরকে রহমত পেতে হবে, মাগফিরাত লাভ করতে হবে। মাগফিরাত কি? ক্ষমা। আল্লাহ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার সুন্দর সূরত এটাই যে আপনাকে খালেস দিলে, একান্তভাবে, 2 রাকাত নামাজ পড়ে খালেস দিলে তাওবা করতে হবে। কি করতে হবে ভাই? তাওবা করতে হবে। তাওবার মাধ্যমে ক্ষমা লাভ হবে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে নেয় আর আল্লাহ যদি সেই তাওবা কবুল করে নেয়, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা নিষ্পাপ বাচ্চার মতো করে দেন। সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাজ যাম কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করেছে আর আল্লাহ তাওবাটা যদি কবুল করে নেয়, তাহলে সেই ব্যক্তি হয়ে যাবে এমন যেন তার কোনো গুনাহই নাই। তো এই জন্য আমরা আজকে 2টা জিনিস হাসিল করতে হবে। এরপরে আসেন, 2টা জিনিস হাসিল করতে হলে আমাদেরকে 2টা জিনিস করতে হবে, গ্রহণ করতে হবে। এই 2টা জিনিস আজকে রাতে হাসিল করবো, তাই না? এই 2টা জিনিস যদি হাসিল করতে হয়, তার পূর্বে আরো 2টা কাজ করতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? রহমত তো পেতে হবে, মাগফিরাত লাভ করতে হবে। এই 2টা কাজ আল্লাহ থেকে নেওয়ার আগে, নেওয়ার পূর্বে বা পূর্ব শর্ত হলো আরো 2টা কাজ। কয়টা কাজ? 2টা কাজ। দেখেন, আমরা ঈমান আনার পরে আমাদের উপর 4টা বিধান ফরজ হয়। কয়টা বিধান? কি কি আপনারা বলেন তো? নামাজ, রোজা, হজ, যাকাত। আচ্ছা, এই 4টা বিধানের মধ্যে খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন, প্রথমটি হলো ঈমানের পরে প্রথম যেটা আমাদের উপর ফরজ হয়, সেটা কি? নামাজ, সালাত। সালাত আমাদের উপর ফরজ হয় ঈমানের পরে। এরপরে দেখেন, এরপরে হলো সাওম, রোজা আমাদের উপর ফরজ হয়। এরপরে সামর্থ্যবান যারা আছেন তাদের উপর যাকাত ফরজ হয়। এরপরে সামর্থ্যবান যারা আছেন তাদের উপর হজ ফরজ হয়। তাহলে আমরা এই যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টি। এই 5টির মধ্যে ঈমানের পরে গুরুত্বপূর্ণ হলো নামাজ। খুব মনোযোগ সহকারে শুনেন। নামাজ, সালাত এমন একটা ইবাদত, এই ইবাদত প্রত্যেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে প্রত্যেকের উপর এটা ফরজ। চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, প্রত্যেকের উপর একটা বিধান যেটা দায়মি, প্রত্যেক দিনে ফরজ। সেটা কি বলেন? নামাজ। আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে যে আমি গরিব, আমি দরিদ্র, এই জন্য আল্লাহ আমার উপর নামাজকে ফরজ করে নাই? কেউ বলতে পারবে? তাহলে বোঝা গেল 5টা বিধানের মধ্যে একটা বিধান সালাত, এটা এমন একটা বিধান যেটা ফরজ হওয়ার জন্য ধনী গরিবের মধ্যেও পার্থক্য নাই, এবং বৃদ্ধ আর যুবকের মধ্যেও পার্থক্য নেই। প্রাপ্তবয়স্ক হয়েছ, একেবারে মরা পর্যন্ত প্রত্যেক দিন, প্রতিটা দিন, প্রতিটা নির্ধারিত সময়ে নামাজ তোমার উপর ফরজ। তুমি পুরুষ হয়েছ, তোমার উপর ফরজ। তুমি নারী হয়েছ, তোমার উপর ফরজ। তুমি ধনী, তোমার উপর ফরজ। তুমি দরিদ্র, তোমার উপর ফরজ। তুমি রিক্সা চালক,
তোমার উপরে ফরজ, তুমি মন্ত্রী, তোমার উপরে ফরজ। সালাহ এমন একটা ইবাদত যেটা দায়মিভাবে প্রত্যেক দিন এই 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের উপর ফরজ। কিন্তু সাওমের কথা আসেন, রোজার কথা আসেন, এটা কি প্রত্যেক দিন ফরজ? প্রত্যেক সপ্তাহে ফরজ? হ্যাঁ, বরং বছরে একটা মাসে সাওম আমাদের সুস্থ ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এরপরে আসেন হজের বেলায়, একই কথা। আমাদের সবার উপর কি হজ ফরজ? না। যাদের এই পরিমাণ সামর্থ্য টাকা আছে যে সে হজ করতে যেতে পারবে, বাইতুল্লাহ সফর করতে পারবে, তার উপর হজ ফরজ। তদ্রুপ জাকাতের বিষয়টাও একই, সামর্থ্যবানদের উপর ফরজ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের উপর সকলের উপর একটা জিনিস ফরজ। এই ফরজ মানে তো বুঝেন, এটা ফরজে আইন তথা এটা আপনাকে অতি আবশ্যকভাবে অবশ্যই এটা আপনাকে পালন করতে হবে। একটা পেয়েছেন? এই যে বললাম না, ওই যে রহমত আর মাগফিরাত লাভের পূর্বে আরো 2টা কাজ করতে হবে, তার মধ্যে একটা পেয়েছেন, সেটা কি বলেন? নামাজ। রহমত যদি পেতে চান, মাগফিরাত যদি লাভ করতে চান, তার পূর্বে শর্ত হলো 2টি। একটি হলো নামাজ। একটা কি? নামাজ আপনাকে ফরজে আইন, এটা আপনাকে পালন করতেই হবে। নাম্বার 2, যেটা আমাদের উপর প্রত্যেক দিন প্রতিটা সময় ফরজ, সেটা হলো তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত। কি ভাই? কোরআনের তেলাওয়াত। একই কথা এখানে, কোরআন তেলাওয়াত প্রতিটা মুমিনের উপর ফরজ। নামাজ যেমন ফরজ, কোরআনের তেলাওয়াত ঠিক প্রতিটা মুমিনের উপর ফরজ। কোরআন তেলাওয়াত ফরজ হওয়ার জন্য এখানেও ধনী গরিবের মধ্যে পার্থক্য নাই। ধনী তার উপরেও ফরজ, গরিব দরিদ্র তার উপরও কি ফরজ, পুরুষ তার উপরও ফরজ, নারী তার উপরও কি ফরজ। এই জন্য এই কোরআন তেলাওয়াত এটা আমাদের সবার উপর ফরজ। এবারে আসেন কখন পড়তে হবে? বলা হয়েছে দায়মিভাবে ফরজ। পুরা দিনের যে কোনো সময় তোমাকে এটা কি করতে হবে? পড়তে হবে। এমন তো না যে যেটা মাসে এক মাস পড়লে বছরে 1 মাস যদি পড়া, 12 মাসে 1 মাস যদি আদায় করা হয় তাহলে আদায় হয়ে যাবে, এমন আছে? পুরা মাসের মধ্যে যে কোনো একটা সপ্তাহে যদি কোরআন তেলাওয়াত করেন বাকি 3 সপ্তাহ লাগবে না, এমন কোনো কথা আছে? তাহলে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের প্রত্যেকের উপর 2টা জিনিস সমানভাবে ফরজ। তার মধ্যে প্রথমটা হলো সালাত, নাম্বার 2 হলো কোরআন তেলাওয়াত। এখন দুটোটার মধ্যে আরো মিলান, তাহলে মিল খুঁজে পাবেন। সালাত সবার উপর ফরজ এবং কোরআন তেলাওয়াত সবার উপর ফরজ। আবার সেই সালাত কোরআন তেলাওয়াত ছাড়া হয় না, হয়? কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ পড়া সম্ভব? এই জন্য কোরআন তেলাওয়াতও আমাদের উপর ফরজ। মুহতারাম হাজরিন, প্রিয় উপস্থিতি, একটু গভীর মনোযোগ সহকারে কানটা পেতে শুনেন যে যদি আল্লাহ থেকে রহমত পেতে চান, আজকে আপনারা সবাই এখানে একসাথ হয়েছেন কি জন্য? আল্লাহর রহমত পাওয়ার জন্যে না? আল্লাহর রহমত পাওয়ার জন্যে না? একসাথ হয়েছেন কেন? আল্লাহর ক্ষমা লাভের জন্য না? তো আল্লাহর রহমত আর ক্ষমা যদি লাভ করতে চান তাহলে জিন্দিগিটাকে এইভাবে সাজাইতে হবে। 1 নাম্বার, আপনাকে এই 2টা জিনিস প্রথমে ধরতে হবে। একটা হলো নামাজ আর একটা হলো কোরআন তেলাওয়াত। এটা ধরতে হবে আপনাকে। এটা ধরা ছাড়া আপনি রহমত আর মাগফিরাত লাভের আশা করতে পারেন না। আমাকে একটু বলেন, নামাজ পড়ে না, আমি নামাজ ছেড়ে দিলাম, আমরা নামাজ ছেড়ে দিলাম, আল্লাহ আমাদের প্রতি রহম করবেন? আল্লাহ আমাদের প্রতি রহম করবেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? কোরআন তেলাওয়াত ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? মনোযোগ সহকারে শুনছেন? দেখেন, কোরআন তেলাওয়াত আমি ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহ তাআলা আবার রহম করবে, মাগফিরাত করবে, আশাটা কিভাবে করেন? কোরআন তো হলো আল্লাহর মেসেজ, কোরআন তো হলো আসমান থেকে আমাদের নিকট আল্লাহর একটা বার্তা। এই মেসেজগুলো, আল্লাহর এই কথাগুলো আপনি তেলাওয়াতের সময়টা বের করতে পারছেন না,
আল্লাহর এই কালামটা মুহাব্বতের সাথে দিল থেকে আপনি খুলে তেলাওয়াত করার সুযোগটা হচ্ছে না, আশাটা কিভাবে করেন যে আল্লাহ আপনার প্রতি রহম করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন? এই আশা করা যায়? আশা করা যায়? আল্লাহু আকবার। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় নালিশ করবেন, অভিযোগ দিবেন। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে আল্লাহ, হে আমার রব, আমার এই উম্মতেরা, আমার এই কওমরা, আমার এই জাতিরা হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে পরিত্যাগ করেছে, এই কোরআনকে ছেড়ে দিয়েছে, এই কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছে, এই কোরআনের প্রতি মুহাব্বত ছেড়ে দিয়েছে, এই কোরআনকে অশুদ্ধ তেলাওয়াত করে, এই কোরআন কখনো তারা সহি করে নাই। এই অভিযোগটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহকে দিবেন। কোথায় যাব সেদিন? যদি আমি ইন্তেকালের পূর্বে আমার মরার পূর্বে আমি যদি তেলাওয়াতটাকে শুদ্ধ না করি, কোরআনের সাথে আমার সম্পর্ক গড়ে তুলে না তুলি, কোরআনের সাথে মুহাব্বত যদি আমি গড়ে না তুলি, ওই দিনের নবীর অভিযোগ থেকে আমি কিভাবে বাঁচবো একবার চিন্তা করেছেন? কিভাবে বাঁচবো আমরা? সম্ভব না, সম্ভব না। উদাসীনতার মধ্যে কাটায়েন না সময়, হায়াতটা উদাসীনতার মধ্যে কাটায় ফেলেন না, হায়াতটাকে মূল্যায়ন করেন। এই যে আজকের রজনীতে এখানে একত্রিত হয়েছেন, আপনারা মনে করেছেন যে এই রজনীর ব্যাপারে আমি শুধু ফজিলত আর ফজিলত বলে যাব? না না না, এত ফজিলত শোনার অনেক শুনেছেন, এখন এটাই শুনেন যে এই রাতে যেই জন্য এসেছেন, রহমত আর মাগফিরাত লাভের জন্য, সেটা যদি লাভ করতে চান, নাম্বার 1 আপনাকে যেটা প্রথমে ধরতে হবে সেটা হলো সালাত, নাম্বার 2 হলো কোরআন তেলাওয়াত। মনে থাকবে? মনে থাকবে? সালাত আপনাকে ধরতে হবে। এই জন্য আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মায়েদার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলেন, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তার জন্য ওয়াসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর এই তাকওয়া হাসিল করার ক্ষেত্রে তুমি চেষ্টা করো, আল্লাহর রাস্তায় তুমি চেষ্টা করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। এই যে আয়াত, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুমিনগণ তোমরা তাকওয়া হাসিল করো। কি হাসিল করো? তাকওয়া, আল্লাহর ভয় হাসিল করো। এরপর আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তাকওয়া হাসিলের উসিলা তালাশ করো, তাকওয়া হাসিলের উসিলা তালাশ করো। আল্লাহ প্রথমে বলেছেন তাকওয়া হাসিল করো, পরে বলছেন তাকওয়াটা হাসিল করবা, আচ্ছা তাকওয়া হাসিলের জন্য উসিলা তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এরপর আল্লাহ বলেন, তাকওয়া যদি তাকওয়া হাসিল করতে চাও, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় তুমি মুজাহাদা করো, চেষ্টা করো, এই দুইটা কাজ করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবা, তোমরা সফল কাম বান্দা হবা, তোমরা সফলতা পাবা। সফলতা পাবা মানে কি? অর্থাৎ তুমি ইন্তেকালের পরে, তুমি মৃত্যুর পরে তোমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। এটাই হলো সফলতা। তাহলে আয়াতের মধ্যে 1 নাম্বার বলা হচ্ছে তাকওয়া হাসিল করার। মনোযোগ সহকারে শুনবেন। তাকওয়া হাসিল করতে হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে আল্লাহর ভয়কে। এই তাকওয়া এটা এমন একটা বিষয় যে এটা মানুষকে আল্লাহর সমস্ত বিধানগুলো পালন করতে বাধ্য করে। তাকওয়া
একজন মানুষকে আল্লাহর বিধানগুলো সঠিক সময়ে পালন করতে বাধ্য করে। তাকওয়া এমন একটা বিষয় যেটা যদি মানুষের হাসিল হয়ে যায়, কোনো মানুষের হাসিল হয়ে গেলে, তাহলে ওই ব্যক্তির চিন্তা চেতনায়, কর্মে, নৈতিকতায় সব ক্ষেত্রে পরিবর্তন আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করা, অন্তরে আল্লাহর ভয় থাকা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ তাআলা বলেন, নবীকে বলেন, ও নবী, আপনার রব আপনাকে দেখছেন, আপনার রব আপনাকে দেখছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত আমলে তার একটা বড় আমল ছিল, অভ্যাস ছিল। যখন রাতের বেলা হয়ে যেত, তিনি রাতের বেলা গভীর রজনীতে মদিনার অলিতে গলিতে টহল দিতেন, মদিনার অলিতে গলিতে ঘুরতেন। মদিনার অলিতে গলিতে ঘুরে প্রত্যেকটা মানুষের দূর থেকে খবর নেওয়ার চেষ্টা করতেন, তার জনগণ কোন অবস্থায় আছে, কে কোন অবস্থায় আছে, কোন পরিবার কোন অবস্থায় দিন কাটাচ্ছে। এই খবরটা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা হেঁটে হেঁটে খবরটা নিতেন। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এই গভীর রজনীতে মদিনার একটি গলিতে হাঁটছেন। হঠাৎ করে একটা ঘর থেকে কিছু কথার আওয়াজ, শব্দ শোনা গেল। এই শব্দগুলো যখন খলিফাতুল মুসলিমের কানে আসলো, খলিফাতুল মুসলিমিন ওই ঘরের দিকে এগিয়ে ওই ঘরের দেয়ালে কিংবা ওই ঘরের পাশে কান পেতে শোনার আগ্রহ করে দাঁড়িয়ে গেলেন। এখন প্রশ্ন হয়, মানুষের ঘরের কথাগুলো কি আড়ি দিয়ে শোনা যায় কিনা, আড়ি পেতে শোনা যায় কিনা? তার জবাব হলো, কিছু কিছু দায়িত্বশীল ব্যক্তিদের মানুষের কথাগুলো গোপনভাবে পর্যবেক্ষণ করা জায়েজ আছে, জায়েজ আছে। দায়িত্বশীল ব্যক্তিদের কে কেমন চলতেছে, হ্যাঁ, কার কি অবস্থা, এটা গোপনে গোপনেও দেখার এই অধিকার দায়িত্বশীলদেরকে দেওয়া হয়েছে। মন্ত্রী, হ্যাঁ, এরপর রাষ্ট্রপতি, চেয়ারম্যান, মেম্বার কিংবা যুগের একজন বড় আল্লাহওয়ালা আলেম, বিচারপতি, এদেরকে এই সুযোগটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়ত দিয়ে রেখেছেন। তারা এটা তদন্ত করতে পারবে। যদি এই তদন্ত না থাকে তাহলে চোর আর বাটপার এগুলো কমবে, এগুলো দিন দিন আরো বেড়ে যাবে। এখন যদি আপনি বলেন, হুজুর এটা তো গুনাহ, কিছু কিছু মানুষ আমাদেরকে এসে বলে, হুজুর এটা তো গীবত হইতেছে, মানে অনেক গীবতের মাসালা আমাদেরকে শেখায়, কোনটা গীবত আর কোনটা গীবত না। গীবত কোনটা না, এটার মাসালা আছে। এখন আপনি তো একটা মাসালা পেয়ে আপনি দৌড় দিলেন, মাসালা তো আরো অনেক আছে। তো বলতে চাচ্ছিলাম, একটা মানুষের ঘরের কথাগুলো আড়ি পেতে শোনা দায়িত্বশীলদের এটা কি আছে, তাদের জায়েজ, তাদের জন্য অনুমতি আছে। তো খলিফাতুল মুসলিমিন কান পেতে শুনছেন। ভিতর থেকে এক বৃদ্ধা মা তার মেয়েকে বলছেন যে, আজকে তো ওটের দুধ কম হয়েছে, এখন দিনের বেলা বিক্রি করে সারাদিন আমাদের সংসার চলবে না, ওই দুধে আমাদের সংসার চলবে না, এত কম দুধ হয়েছে। এক কাজ করো, তুমি এই দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, তাহলে কমসে কম আগামী দিন আমাদের সংসারটা চলবে, এই দুধের খরচ দিয়ে, বিক্রি করে খরচ দিয়ে ঘরটা চলবে, সংসারের খরচগুলো চলবে। যখন বৃদ্ধা তার মেয়েকে এই কথাটা বললেন, মেয়ের সাথে সাথে মাকে বললেন, মা আপনি কি বলছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুধের সাথে পানি মিশাতে নিষেধ করেছেন, অতএব আমি কিভাবে এই মিশ্রণটা করতে পারি? এদিকে কান পেতে কে কথাগুলো শুনছেন? কথা বলে না। কান পেতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব কথাগুলো শুনছেন। এরপরে মেয়ের কথাটা মা শুনে বললেন, খলিফাতুল মুসলিমিন তো এখন এখানে নাই, সে তো তার ঘরে বিছানায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে,
সে কি তোমাকে দেখতেছে কিনা? তুমি দুধের সাথে পানি যদি মিশ্রণ করো, দুধের মধ্যে যদি পানি মিশ্রণ করো, তাহলে সে তো দেখছে না। এই কথাটা শোনা মাত্রই মেয়ে বলল, খলিফাতুল মুসলিমিন নাই, ঠিক আছে, খলিফাতুল মুসলিমিন দেখছে না, ঠিক আছে, তবে খলিফাতুল মুসলিমিনের রব ওই আল্লাহ আসমানে যিনি বসে আছেন তিনি তো আমাকে দেখছেন, তিনি তো আমাকে দেখছেন। খলিফাতুল মুসলিমিন নিষেধ করেছেন, আর এই তার নিষেধটা যদি আমি পালন করি তাহলে আল্লাহ তো আমাকে দেখছেন, আমি যুগের খলিফার কথা মানলাম, এতে করে আল্লাহ খুশি হবেন। এই কথাটা শোনা মাত্রই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্থান ত্যাগ করে আপন গন্তব্যে নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে পরের দিন ওই ঘরের ব্যাপারে আরও কিছু তদন্ত, আরও কিছু জেনে এরপরে খলিফাতুল মুসলিমিন একজন লোকের মারফতে ওই বৃদ্ধা মার কাছে প্রস্তাব পাঠালেন, তোমার মেয়েটাকে আমি পুত্রবধূ বানাতে চাই। চিন্তা করেছেন? তোমার মেয়েটাকে আমি পুত্রবধূ বানাতে চাই, তুমি যদি সম্মতি দাও, তুমি যদি রাজি হও, তাহলে আমি আমার পুত্রকে, আমার ছেলেকে তোমার মেয়ের সাথে বিবাহ দিব। বড় আশ্চর্যের কথা, পরবর্তীতে ওই মেয়ে খলিফাতুল মুসলিমিন এত উচ্চ বংশ, এত বড় সাহাবীর ঘরের পুত্রবধূ হওয়ার সুযোগ লাভ করেছে একমাত্র তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে। কি বলেছিল? খলিফাতুল মুসলিমিন নেই, ঠিক আছে, খলিফাতুল মুসলিমিনের রব তো আমাকে দেখছেন, আমি কিভাবে মিশাই দুধের মধ্যে পারি। এক তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তার সম্মান এত উপরে উঠিয়েছেন, খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা ইসলামের তার ছেলের পুত্রবধূ বানায় দিয়েছেন। আরো শুনবেন, সেই ঘর থেকে পঞ্চম নম্বর পুরুষ যেটা জন্ম নিয়েছে, সেই পুরুষের নাম হলো ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। ওমর বিন আব্দুল আজিজের কথা শুনেছেন? তিনি হলেন ইসলামের পঞ্চম খলিফা, ইসলামের পঞ্চম খলিফা। এই ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা ওই মেয়ের ঘর থেকে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে বলে তাকওয়া। নির্জনে, নিবৃত্তে আল্লাহ আমাকে দেখছেন, এই কথাটা মনের ভিতরে আনা, এটার নামই হলো কি? তাকওয়া। এটা হাসিল করতে যদি পারেন, পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দিবেন, আপনার ডঙ্কা বাজিয়ে দিবেন, আপনাকে মানুষ আপনাকে খুঁজে বের করবে, খুঁজে বের করে আপনাকে সম্মান করবে। আপনি মানুষের কাছে সম্মান চাইতে হবে না। তাহলে বোঝা গেল, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তাকওয়া হাসিল করো, তাকওয়া হাসিল করো। এখন তাকওয়া হাসিল করার জন্য তাকওয়াটা কিভাবে হাসিল হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআনে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ, তাকওয়া হাসিলের জন্য তুমি ওসিলা তালাশ করো। এই যে তাকওয়া হাসিল করার দরকার আছে না? তাকওয়া হাসিল ছাড়া আমরা আল্লাহর প্রিয় হতে পারবো? এখন আল্লাহ নিজে বলেন, তাকওয়া হাসিল করতে চাও, তাহলে তাকওয়া হাসিল কিভাবে করবা তার একটা সূরত, প্রথম সূরত বলে দিচ্ছি। তাকওয়া হাসিলের জন্য উসিলা তালাশ করো। কি করো ভাই? এখন উসিলা কি জিনিস? মুফাসসিরিনে কেরাম এই উসিলার ব্যাখ্যা করতে গিয়ে এক নম্বর ব্যাখ্যা করেন, উসিলা হলো নেক আমল। উসিলা কি? নেক আমল। যে যত বেশি নেক আমল করবে তার তত বেশি তাকওয়া হাসিল হবে। যে যত বেশি নেক আমল করবে তার অন্তরে তত বেশি আল্লাহর ভয় পয়দা হবে, আল্লাহর ভয় তৈরি হবে। আপনি নামাজ পড়েন, নামাজ ছাড়েন না, আপনি কোনো নেক আমল ছাড়েন না, দেখবেন এই নেক আমলগুলো আপনাকে ধীরে 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 আল্লাহর প্রিয় বান্দা বানায় দিবেন। তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তাকওয়া হাসিল করো। কিভাবে হাসিল করবা? আল্লাহ পদ্ধতি বলে দিচ্ছেন। নাম্বার 1, উসিলা তালাশ করো। উসিলার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম এক নাম্বার ব্যাখ্যা করেছেন, নেক আমল বেশি বেশি করো, নেক আমল বাড়ায়া দাও, নেক আমল বাড়ায়া দাও। মনে আছে আমি শুরুতে বলেছিলাম, রহমত আর মাগফিরাত লাভের জন্য 2টা পূর্ব শর্ত বলেছিলাম না? এই যে দেখেন, নেক আমল বাড়ায়া দেন, তাহলে ইনশাআল্লাহ তাকওয়া আপনার জন্য হাসিল হওয়াটা সহজ হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম উসিলার আরো একটা ব্যাখ্যা করেছেন, বলেন উসিলার অর্থ হলো
আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করো। আল্লাহ ওয়ালাদের কি করো? সোহবত। যাদের মধ্যে তাকওয়া আছে, যারা তাকওয়া হাসিল করেছে, তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে বসো, তাদের সাথে উঠা বসা করো। তাহলে তোমার মধ্যেও তাকওয়া আসবে, তোমার মধ্যেও তাকওয়ার গুণটা চলে আসবে। আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সাহচর্য গ্রহণ করা, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া। আল্লাহু আকবার। এক কবি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালায়ে তাআতে বেরিয়া। বলে যে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে অল্প সময় কাটানো 100 বছর রিয়ামুক্ত ইবাদতের চেয়েও আরো উত্তম। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালায়ে তাআতে বেরিয়া। আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে কিছুক্ষণ সময় বসা, এটাকে 100 বছর রিয়ামুক্ত ইবাদতের চেয়েও আফজল আর উত্তম বলা হয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলার কাছে এই কথার পরে হুজুরের কাছে প্রশ্ন করা হলো, হুজুর বিষয়টা কেমন জানি হয়ে গেল না, অতিরঞ্জন হয়ে গেল না, যে একটা লোক আল্লাহ ওয়ালা সোহবতে অল্প কিছুক্ষণ ব্যয় করলো, আর আরেকটা লোক 100 বছর রিয়ামুক্ত ইবাদত করলো, তার ওই 100 বছরের চেয়ে এই আল্লাহ ওয়ালা সোহবতে অল্প সময় বসাটা এত উত্তম হয়ে গেল, এই কথাটা একটু অতিরঞ্জন হয়ে গেল না? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আরে আমি তো বলবো 100 বছর না, 1000 বছর রিয়ামুক্ত ইবাদতের চেয়েও বেশি উত্তম আল্লাহ ওয়ালার কাছে অল্প সময় কাটানো। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কবি তো 100 বছর বলেছেন, কম বলেছেন, আমি বলবো 1000 বছর। এখন বলবেন হুজুর বুঝি নাই কথাটা কিভাবে বললো হুজুরে। হুজুর বলেন, মনে রাখবা, ইবাদত শুধু রিয়ামুক্ত হলেই কবুল হয় না, ইবাদতের তরিকা ঠিক থাকতে হয়। ইবাদতের কি থাকতে হয় ভাই? রিয়ামুক্ত ইবাদত করলেই ইবাদত কবুল হয়ে যাবে? ইবাদতটা তরিকা অনুযায়ী হইতে হবে, সুন্নাহ মোতাবেক হইতে হবে, মুহাব্বতের সাথে হইতে হবে। আর এটা তো পয়দা হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি বলেছি 100 না 1000 বছরের চেয়েও বেশি উত্তম বললেও অতিরঞ্জন হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া এটা আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ। দিন যদি অর্জন করতে চান, আল্লাহ ওয়ালাদের সোহবতের বিকল্প নাই। সমস্ত দিনের সমস্ত কিছু হাসিল হয় সোহবতের মাধ্যমে। কি বললাম ভাই? সোহবতের মাধ্যমে দ্বীনের সব কিছু হাসিল হয়। আপনি দ্বীন হাসিল করতে চাচ্ছেন, দ্বীনি জ্ঞান হাসিল করতে চাচ্ছেন, সোহবত লাগবে। কি লাগবে? সোহবত ছাড়া কোনো দ্বীনি জ্ঞান হাসিল করতে পারবেন না। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সোহবতের মাধ্যমে দ্বীন হাসিল করেছেন। কার সোহবত নিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত নিয়েছেন। এরপরে নবীজি যাওয়ার পরে সাহাবাদের সোহবতে কারা গিয়েছেন? তাবিঈন রাহিমাহুল্লাহ তাআলা। তাবিঈনরা কার সোহবত নিয়েছে বলেন? তাবিঈনরা যে দ্বীন হাসিল করেছেন কার সোহবতে গিয়ে? কথা বলে না? কার সোহবতে গিয়ে? সাহাবাদের সোহবতে গিয়ে। তাবিঈনরা দ্বীন হাসিল করেছেন সাহাবাদের কাছে গিয়ে। এরপরে সাহাবারা যখন চলে গেলেন, তাবিঈনরা যখন দুনিয়াতে আছেন, তবে তাবিঈনরা দ্বীন হাসিল করেছেন তাবিঈনদের কাছে এসে। এভাবে তাবিঈন এতটুকু যুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। সুবহানাল্লাহ বলে না? নবীজি বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে উত্তম যুগ তো হলো আমার যুগ, এরপরে আমার সাহাবাদের যুগ, এরপরে আমার তাবিঈদের যুগ। সুবহানাল্লাহ বলবেন না? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তাহলে সোহবত ছাড়া দ্বীন হাসিল হয় না। সোহবত আমাদেরকে হাসিল করতে হবে। দেখেন সাহাবারা আজ পর্যন্ত আমাদের এখানে আমরা যারা আছি, বড় বড় আল্লাহ ওয়ালাদের নাম যখন উচ্চারণ করা হয়, নামের সাথে খেতাব সংযুক্ত করা হয়। বলা হয় শাইখুল হাদিস, বলা হয় ফখরুল ইসলাম, বলা হয় হাকিমুল উম্মত, হ্যাঁ, বলা হয় মুফতি,
মুহাদ্দিস, এগুলো বলা হয় না? কিন্তু আপনারা একটু গভীরভাবে চিন্তা করেছেন, আজ পর্যন্ত কোন সাহাবীদের নামের সাথে এই ধরনের টাইটেল, এই ধরনের খেতাব সংযুক্ত হয়েছে? কোনদিন বলা হয়েছে মুফতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? কেন বলা হয় নাই? তার কারণ হলো তারা যে সোহবত নিয়েছে, নবীর সোহবতে থেকে তারা যেই সম্মানটা হাসিল করেছে, ওই সোহবতের চেয়ে দামি দুনিয়ার আর কোনো খেতাব টাইটেল হতে পারে না। এই জন্য সাহাবীদের নাম নিতে গিয়ে কোনো টাইটেল নাই, কোনো খেতাব নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাস নামটাই শুধু উচ্চারণ করা হচ্ছে। তার কারণ একটাই, সোহবতের কারণে। কিসের কারণে? সোহবত এত মর্যাদাপূর্ণ, এত সম্মানের বিষয় যে এক সোহবতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত উপরে উঠাইছেন যে এখন টাইটেল ছাড়া আমরা তাদেরকে সম্মান করছি। তাহলে বোঝা গেল তাকওয়া হাসিল করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর তাকওয়া কি, কোন পদ্ধতিতে হাসিল হবে? আল্লাহ বলছেন উসিলা তালাশ করো। এই উসিলার এক নম্বর অর্থ হলো বেশি বেশি নেক আমল করা। নাম্বার 2 হলো সোহবত হাসিল করা। কি হাসিল করা ভাই? সোহবত হাসিল করা। সাহাবারা সোহবত হাসিল করেছেন, তাবিঈনরা করেছেন, তবে তাবিঈনরা করেছেন। এখন আমরা যারা এই দুনিয়াতে আছি, আমাদের উপরও এই সোহবত হাসিল করা এটা ফরজ। কি বলেন? এটা ফরজ। আচ্ছা বলেন তো দেখি, আমরা নামাজ পড়ি না? পড়ি। তো নামাজ কি শিখা ছাড়া পড়া যায়? শিখা ছাড়া পড়া যায়? নামাজ শিখা ছাড়া পড়া যায়? আমরা কোরআন তেলাওয়াত করি না? কোরআন কি শিখা ছাড়া পড়া যাবে? বোঝা গেল আমাদেরও এখন সোহবত দরকার আছে। সোহবত ছাড়া আমরা নামাজও পড়তে পারি না, সোহবত ছাড়া আমরা কোরআনও তেলাওয়াত করতে পারি না। এত গুরুত্বপূর্ণ। এখন সোহবতের জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে আমাদের আকাবিররা, আল্লাহ, আমি শেষ করেছি, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলছি। সোহবতের জন্য আল্লাহ ওয়ালারা, আমাদের পূর্বপুরুষরা মাসকে মাস, বছরকে বছর একেবারে বলে যার হায়াতটাকে কাটাই দিতেন এক আল্লাহ ওয়ালার কাছে গিয়ে। বাস সেখানে গিয়ে 5 বছর, 6 বছর, 10 বছর কাটাইয়া দিতেন। কিন্তু আমরা কয়দিন কাটালাম? সোহবতের জন্য আমরা 1 সপ্তাহ, 1 মাস, কয়দিন কাটাচ্ছি? এখন এই জন্য আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, সোহবতের আসল উদ্দেশ্য কি? সোহবত মানে আল্লাহ ওয়ালার কাছে যাওয়া, তাই না? এই আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আমরা কি হাসিল করতে চাই? আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক হাসিল করার জন্যই তো আমরা কার কাছে যাব? আল্লাহ ওয়ালাদের কাছে যাব। এখন আল্লাহ ওয়ালাদের কাছে যাব আল্লাহর সাথে সম্পর্ক হাসিল করার জন্য, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে তাআল্লুক করার জন্য। তো আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কিছু ফর্মুলা বলে দিই। তোমরা তো আর আকাবিরদের মতো, পূর্বপুরুষদের মতো এরকম বছরকে বছর আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে কাটাবা না, এই সময়টাও তোমরা বের করবা না। তবে আমি তোমাদেরকে 1-2টা আমল বলে দিচ্ছি, 2টা পদ্ধতি বলে দিচ্ছি, ফর্মুলা বলে দিচ্ছি। এগুলো যদি পালন করো তাহলে কিছুটা হলো তোমার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা গভীর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সোহবতের মাধ্যমে যে উদ্দেশ্য তাআল্লুক মা আল্লাহ, সেই উদ্দেশ্যটা এই 2টা কাজ করলে হাসিল হয়ে যাবে। কিছুটা তোমার জন্য সহজ হবে। এর মানে এটা না সোহবত বাদ। সোহবত তো লাগবে, তবে কারো পক্ষে যদি সোহবতে যাওয়াটা সম্ভব না হয়, দীর্ঘদিন সোহবতে থাকাটা, তাদের জন্য এই ফর্মুলা। কি ফর্মুলা? আপনারা শুনতে রাজি আছেন না বিরক্ত হচ্ছেন? আমি তাহলে শেষ করে দেই। সোহবত, আল্লাহর সাথে সম্পর্কটা গভীর হওয়ার জন্যে উনি বলেন 2টা কাজ করতে হবে। কয়টি কাজ? 2টি কাজ। নাম্বার 1 দোয়া। নাম্বার 1 কি? দোয়া। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, চাইতে থাকা, এই কাজটা 1 নাম্বার করতে হবে। অর্থাৎ আপনাকে 1 নাম্বার মাসনুন দোয়ার আমলের উপর থাকতে হবে। মাসনুন দোয়া এর আমলের উপর থাকতে হবে। ঘরে ঢুকতে কি দোয়া, ঘর থেকে বের হইতে কি দোয়া, এই যে আজকে মসজিদে প্রবেশ করলেন, মসজিদে ঢুকতে কি দোয়া, মসজিদ থেকে বের হইতে কি দোয়া, সিঁড়ি দিয়ে ওঠার সময় কি দোয়া, সিঁড়ি থেকে নামার সময় কি দোয়া, যখন রাস্তায় হাঁটতেছেন তখন কি দোয়া, এবং আপনি যখন বাথরুমে যাচ্ছেন, ওয়াশরুমে যাচ্ছেন, যাওয়ার আগে কি দোয়া,
ওয়াশরুম সেরে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে কোন দোয়া, এই মাসনুন দোয়ার উপর যদি কোনো বান্দা থাকে তাহলে তার সাথেও আল্লাহর সাথে সম্পর্কটা ধীরে ধীরে বাড়তে থাকবে। কারণ মাসনুন দোয়ার এক নম্বর ফায়দা হলো তার সাথে তার প্রতিটা সময়ে আল্লাহর স্মরণ হয়। কি হয় বলেন? প্রতিটা সময় সে আল্লাহর স্মরণে থাকে, প্রতিটা সময় তার দিলে আল্লাহর স্মরণ থাকে, প্রতিটা সময় সে আল্লাহর নিগরানিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কার নিগরানিতে থাকে? আল্লাহর নিগরানিতে থাকে। আপনি যখন অফিসে বের হওয়ার জন্য ঘর থেকে বের হলেন, আপনি বের হওয়ার সময় আল্লাহকে বললেন, আল্লাহ আমার অফিসে যাওয়া পর্যন্ত আমার যাতায়াতটাকে আপনি সহজ করে দেন, তাড়াতাড়ি আমাকে গাড়ির ব্যবস্থা করে দেন। এই আল্লাহর কাছে দোয়াটা করলেন। যখন গাড়িতে উঠলেন আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ খুব দ্রুত কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া, দুর্ঘটনা ছাড়া আমাকে আপনি অফিস পর্যন্ত পৌঁছায়া দেন, কোনো ধরনের জ্যাম ছাড়া পরিষ্কার রাস্তাকে পরিষ্কার করে দেন, সহজ করে দেন, আমি যেন তাড়াতাড়ি পৌঁছায়া যাই। যখন ফিরছেন তখনও এই দোয়া করছেন। তাহলে বলেন প্রতিটা দোয়ায় কাকে স্মরণ করছেন? তো আল্লাহকে স্মরণ করছেন। আর আল্লাহ বুঝি আপনাকে স্মরণ করবে না? আল্লাহ বলেছেন বান্দা আমাকে একবার স্মরণ করে, আমি তো বান্দার চেয়ে আরো বেশি স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই এক নম্বর দোয়া, মাসনুন দোয়ার উপর থাকলে আমাদের অন্তরে আল্লাহর জিকির থাকে, আল্লাহর স্মরণ থাকে, এর মাধ্যমে সম্পর্কটা বেড়ে যায়। নাম্বার 2, মাসনুন দোয়ার উপর যদি থাকেন, দ্বিতীয় নাম্বার ফায়দা, এই মাসনুন দোয়াগুলোর মধ্যে এমন এমন দোয়া আছে, এই দোয়াগুলো যদি একবার কবুল হয়ে যায় আপনার পুরা জীবন পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিচ্ছি, মসজিদে ঢোকার সময় কি পড়েন বলেন তো? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ি না? যদিও বা এইভাবে পড়াটা সুন্নাহ না। সুন্নাহ হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা পড়েন? এটা পড়েন না, অথচ এটা সুন্নাহ। আপনি হাদিস খুঁজেন, নবীজির আমল খুঁজেন, কখনো এটা পাবেন না নবীজি ঢোকার সময় বলেছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। না, নবীজি পড়েছেন প্রথমে বিসমিল্লাহ পড়েছেন, এরপরে দরুদ শরীফ পড়েছেন, এরপরে গিয়ে দোয়াটা পড়েছেন। তো এই তিনটাকে একসাথে এবার পড়া যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আচ্ছা, আলোচনা সেটা না। আলোচনা হলো এখানে আপনি কি বলেছেন আল্লাহর কাছে? আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেন। এই যে মসজিদে ঢোকার জন্য আপনি যে মাসনুন দোয়ার আমল করলেন, এই দোয়াটা যদি, এটা দোয়া না, এই দোয়াটা যদি একদিন আল্লাহ কবুল করে নেন, আপনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ রহমতের সব দরজা খুলে দেন, তাহলে বলেন মৃত্যু পর্যন্ত আপনার কোনো অভাব হবে? মৃত্যু পর্যন্ত কোনো দুনিয়ার কোনো কারো কাছে আপনি লাঞ্ছিত হতে হবে? দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাইতে হবে? এই যে মাসনুন দোয়ার উপর থাকলে দ্বিতীয় নাম্বার ফায়দা হলো, যে কোনো একটা দোয়া কবুল হয়ে গেলে আপনার জীবন পার হয়ে যাবে। এই জন্য বললাম যে আমাদেরকে সোহবত মানে হলো আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, আর সোহবতের উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা। আর আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার সহজ ফর্মুলা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, নাম্বার 1 দোয়া। নাম্বার 1 কি? দোয়া। আল্লাহর কাছে চাওয়া, চাইতে থাকা। তার আরেকটা সুন্দর সূরত হলো মাসনুন দোয়ার উপর থাকা, পুরা দিনটা মাসনুন দোয়ার উপর থাকা। এই কাজটা করলে তাহলে আপনার 1 নম্বর আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যাবে। নাম্বার 2 শুকর আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর শুকরগুজারি বান্দা হওয়া। আপনি কোনো কিছু হাসিল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহ তাআলা আপনাকে কোনো নিয়ামত দিয়েছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি, এই যে আলো বাতাস, গাছ গাছালি, অক্সিজেন, এগুলো সবগুলো আল্লাহর নিয়ামত না? তা আল্লাহ এত এত নিয়ামত দিচ্ছেন, বুঝি আমরা আল্লাহর শুকর করতে পারি না? আল্লাহর শুকর করতে গিয়ে আমরা এত কৃপণতা করব? আমাদেরকে সবসময় আল্লাহর শুকরগুজারি করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। মনে রাখবেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর শুকরগুজারি করা, এটা শয়তানের জন্য অনেক বড় একটা আঘাত। একবার শুকরিয়া আদায় করেছেন, শয়তানের গায়ে একটা বাড়ি লেগেছে।
সুবহানাল্লাহ বলে না। কারণ শয়তান যখন বিতাড়িত হয়েছে, আল্লাহ থেকে যখন সে জান্নাত থেকে যখন বিতাড়িত হয়েছে, আসমান থেকে যখন বিতাড়িত হয়েছে, তখন সে বলেছে আমি আপনার এই বান্দাদেরকে আমি গোমরাহ করে পথভ্রষ্ট করে ছাড়ব। তখন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, কোরআনে আছে যে আল্লাহ তাআলা বলেন তুমি গোমরাহ করবা ঠিক আছে, কিন্তু আমার শুকরগুজার বান্দাদেরকে গোমরাহ করতে পারবা না। আরে সুবহানাল্লাহ বলে না। আমার অধিকাংশ শুকরগুজার বান্দাদেরকে তুমি গোমরাহ করতে পারবা না। কারণ বান্দা সে যখন ঘুম থেকে উঠে তখনও বলে আলহামদুলিল্লাহ, যে সে যখন খাবার খেতে যায় তখনও বলে আলহামদুলিল্লাহ, ঘর থেকে বের হয় ঘরে ঢুকে তখনও বলে আলহামদুলিল্লাহ। তো সে তো প্রতিটা সময়ে আমার আয়ত্তে আছে, আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে, তুমি তাকে গোমরাহ করতে পারবা না। এই যে শুকর করলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, শুকর করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। কারণ এই অকৃতজ্ঞতা নাশুকরির কারণে শয়তান বিতাড়িত হয়েছে। আমরা বান্দারা যত শুকরিয়া আদায় করব তত আল্লাহর প্রিয় হব, আর শয়তান তত আল্লাহর বিতাড়িত হতে থাকবে। সুবহানাল্লাহ বলে না। এই জন্য দুইটা কাজ। কয়টা কাজ? একটা তো হলো দোয়া, মনে আছে? আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য সহজ ফর্মুলা 1 নাম্বার কি? দোয়া। মানে কি? অর্থাৎ মাসনুন দোয়ার উপর থাকা, নিজের জীবনটাকে মাসনুন দোয়ার উপর গড়ে তোলা। হ্যাঁ, মাসনুন দোয়া। এই যে আমরা আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহর কাছে অনেকে অভিযোগ করে হুজুর আল্লাহর কাছে তো কত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। মনে রাখবেন, দোয়া যদি আপনি আল্লাহর কাছে করে থাকেন তাহলে সুনিশ্চিত আপনি 3টি ফায়দা পাচ্ছেন। কয়টি ফায়দা? 3টা ফায়দা নিশ্চিতভাবে পাচ্ছেন। এখন বলবো হুজুর কিভাবে? কারণ আপনি যেই আবেদনটা, প্রার্থিত যেই বিষয়টা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, সেটা হাসিল হওয়ার আগে 2টা জিনিস আগে পেয়ে যাচ্ছেন। নাম্বার 1, দোয়ার মাধ্যমে আপনি সিরেফ দোয়া এটা একটা ইবাদত। এই শুধু দোয়া করা এটা একটা কি? ইবাদত। আর আপনি এই ইবাদতের মাধ্যমে আপনার নেক আমলের পাল্লা ভারী করেছেন। এই আমি বলি নাই আপনি কি চাইছেন সেটাকে, এটা বলি নাই। বাস আপনি বলে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ বা মনে মনে আল্লাহর কাছে চাইছেন, এই দোয়াটাই একটা ইবাদত। আর এইটার মাধ্যমে আপনি আপনার নেক আমলের পাল্লা ভারী করেছেন। নাম্বার 2, এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করেছেন। নাম্বার 3, যেটা আপনি আল্লাহর কাছে চেয়েছেন সেটা আল্লাহ আপনার জন্য কল্যাণকর মনে করলে আল্লাহ আপনাকে দিবেন, আর কল্যাণকর মনে না করলে এর চেয়ে উত্তম আরো অন্য একটা জিনিস কিছুদিন পরে দিবেন। এই হলো দোয়ার ফায়দা। এই জন্য আমাদেরকে দোয়া আর শুকর এই দুটার উপর থাকলে আল্লাহর সাথে সম্পর্কটা গভীর হয়ে যাবে। কোরআন কারীমের শেষ আয়াত, শেষ কথা, ওয়াজাহিদু ফি নাফসি, তাকওয়া হাসিল করার আরেকটা উপায় হলো মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর রাস্তায় চেষ্টা করতে হবে। মুজাহাদা এসেছে জিহাদ থেকে। জিহাদ 2 ধরনের। একটা সশস্ত্র জিহাদ, সেটা যদি হুকুম আসে এবং ফতোয়া আসে সেভাবে যদি বের হওয়া হয় তাহলে এটা অনেক বড় ইবাদত, সেটা বলার অবকাশ রাখে না। তবে মনে রাখবেন আরো একটা জিহাদ আছে যেটাকে বলে নফসের সাথে জিহাদ। কিসের সাথে জিহাদ? নফসের সাথে জিহাদ। এবং মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এই নফসের সাথে জিহাদকে বড় জিহাদ বলেছেন, জিহাদে আকবার বলেছেন। অতএব খুব সহজে বুঝে আসে যে সশস্ত্র জিহাদের নামার পূর্বে নিজের নফসের সাথে আগে জিহাদ করতে হবে। নিজের নফসের সাথে জিহাদ করে যখন বিজয়ী হবা তখন তুমি এইটার অধিকার রাখবা যে তুমি সশস্ত্র কোথায় নামবে, মাঠে ময়দানে জিহাদে নামবা। মাঠে ময়দানে জিহাদে নামার আগে নিজের নফসের সাথে জিহাদ করতে হবে। এখন বলবেন হুজুর নিজ থেকে বলছেন, না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল মুজাহিদ মান জাহাদা নাফসাহু। মুজাহিদ কাকে বলে? যে নিজের নফসের সাথে জিহাদ করে। এখন নিজের নফসের সাথে জিহাদ করার কি অর্থ? খুব খেয়াল করেন।
নিজের নফসের সাথে জিহাদ করার অর্থ হলো যে ইবাদত আপনার করতে মন চায় না সেটা জোর করে করা। যে ইবাদত আপনার করতে মন চায় না সেটা জোর খাটিয়ে নিজের নফসের উপর জোর খাটায়া সেটা পালন করার নামে হলো নফসের সাথে কি করা? জিহাদ করা। নফসের সাথে জিহাদের অর্থ হলো এটা। যেই গুনাহ থেকে বাঁচতে মন চায় না এইটা জোর খাটিয়ে সেই গুনাহ থেকে বাঁচা, এটাকে বলা হয় কি? নফসের সাথে জিহাদ। এই কাজটা করতে হবে। ফজরের নামাজে আসতে মন চায়? আসতে মন চায়? এখন আপনি জোর খাটিয়ে আসবেন, এটার নাম হলো নফসের সাথে জিহাদ করা। আসরের নামাজে মসজিদে আসতে মন চায় না, এখন আপনি জোর খাটিয়ে যদি আসেন নফসের সাথে জিহাদ করেছেন। আপনি তখন মুজাহিদ মান জাহাদা নফসা। যাকাত দিতে মন চাচ্ছে না, সম্পদ কমে যাবে এই চিন্তায় জোর খাটিয়ে আপনি যখন যাকাতটা সঠিকভাবে পরিপূর্ণ ঠিকঠাক করে দিবেন তখন আপনি নিজের নফসের সাথে জিহাদ করেছেন। আর এই কাজটা যখন আপনি করবেন তখন আপনি তাকওয়া হাসিল করতে পারবেন। আপনার অন্তরে তখন আল্লাহর স্মরণ আসবে, আল্লাহর মহাব্বত আসবে, তখন আপনি অনেক গুনাহ থেকে বেঁচে যেতে পারবেন। তাহলে আসেন সূরাতুল মায়েদার আয়াতের দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া হাসিল করো আর তাকওয়া হাসিলের জন্য ওসিলা তালাশ করো। নাম্বার 2 হলো নিজের নফসের সাথে জিহাদ করো। এই দুইটা কাজ যদি করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা ঘটনা মনে পড়ছে, আমি জানি না ঘটনা বলবো কিনা। বাদশা হারুনুর রশিদের আমলের, বাদশা হারুনুর রশিদ, এই যে আপনারা যে মনোযোগ সহকারে শুনছেন এই জন্য আল্লাহ তাআলা আমার অন্তরে ঢেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে না? এই শ্রোতার মনোযোগ থাকলে আল্লাহ বক্তার মুখ থেকে অনেক ভালো ভালো কথা বের করেন। এই যে তাকওয়া হাসিল করার জন্য 2টা উপায় বলেছিলাম না? কয়টা উপায় বলেছিলাম? একটা তো হলো সোহবত, একটা কি? সোহবত, যেটা উসিলা তালাশ করা, সোহবত। নাম্বার 2 হলো মুজাহাদা, নফসের সাথে কি করা? মুজাহাদা করা। সোহবত হাসিলের জন্য আমার দুইটা মাধ্যম বলেছিলাম। সোহবত হাসিল করতে হলে আবার কয়টা মাধ্যম লাগবে? তো সোহবত হাসিল সহজে হবে কয়টা মাধ্যমে? আশরাফ আলী থানভীতুল্লাহ বলছেন, একটা হলো দোয়া আর একটা হলো শুকরগুজার, কৃতজ্ঞতা প্রকাশ করা। বাদশা হারুনুর রশিদের আমলে বাদশা হারুনুর রশিদ তার মসনদে সিংহাসনে বসে আছেন, তার পাশে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, পাগলা বুজুর্গ আল্লাহওয়ালা ছিল, নাম হলো বাহলুল। নাম কি? বাহলুল রাহিমাহুল্লাহ তাআলা। উনাকে বাহলুলও বলে বা বুহলুলও বলে, দুটোটা বলে। এই বুহলুল রাহিমাহুল্লাহ তাআলা তিনি পাশে বসে আছেন। বাদশা হারুনুর রশিদ তার পিপাসা লেগেছে, পানি খাবেন। এখন পানি যখন আনা হলো, ওই বহলুল আল্লাহওয়ালা ওই বুজুর্গ পাগলা সে বাদশা হারুনুর রশিদকে বলতেছেন, থামেন বাদশা, একটু থামেন। আচ্ছা আমাকে একটা কথা বলেন, এই যে পানিটা যে আপনি খাচ্ছেন, আপনার প্রচন্ড পিপাসা লেগেছে, এরপরে আপনার পানি খাওয়ার প্রয়োজন হলো, এখন আপনি পানি পাচ্ছেন না, বিনিময় ছাড়া পানি পাচ্ছেন না, তাহলে আপনি প্রচন্ড পিপাসার সময় পানি পাওয়ার জন্যে আপনি কি কি দিতে রাজি আছেন? তখন বাদশা হারুনুর রশিদ বলে, পিপাসা যদি প্রচন্ড আকার ধারণ করে যে এখন পানি আমার লাগবে, খেতেই হবে, পানি না খেলে আমার জীবন চলে যাবে, তাহলে আমি পুরো রাজত্ব দিয়ে হলেও পানি খাবো। তখন ওই বুজুর্গ বহলুল বলল, ঠিক আছে বাদশা, আপনি পান করেন। তো পানিটা পান করেছে। খাওয়ার পরে ওই আল্লাহওয়ালা বহলুল বলেন,
আমার আপনার কাছে আরো একটা প্রশ্ন আছে। বাচ্চা হারুন রশিদ বলে, বলো। তো বলে, আপনি যে পানিটা খেলেন, এই পানিটা যদি বের না হয়, অর্থাৎ আপনার যদি প্রস্রাব না হয়, তখন প্রস্রাব বের করার জন্যে, প্রস্রাব করানোর জন্যে বা প্রস্রাব হওয়ার জন্যে আপনি কি কি করতে রাজি আছেন? বাচ্চা হারুন রশিদ বলে, যদি আমার প্রচন্ড ব্যাগ হয়, যন্ত্রণা যদি সীমাহীন হয়ে যায়, তাহলে এই রোগ মুক্তির জন্য আমাকে আমার রাজত্ব হলেও কি করতে হবে? বিসর্জন দিতে হবে। কারণ এই পানিটা না বের হলে আমি মারা যাব। আমি কি মারা যাব? তখন এই বহলুল বললেন, তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত আমাকে আর আপনাকে দিচ্ছেন, যে আপনি পানির মতো একটা জিনিস আপনি পাওয়ার জন্য পুরো রাজত্ব দিয়ে দিতে রাজি আছেন, আবার সেই পানি পেট থেকে বের করার জন্য রাজত্ব দিতে রাজি আছেন। তাহলে বাচ্চা হারুন রশিদ বুঝেন আপনার রাজত্বর ক্ষমতা কতটুকু, আপনার রাজত্বর দাম কতটুকু। আল্লাহর এই বিশাল নিয়ামতের সামনে আপনার দুনিয়ার রাজত্ব তো কিচ্ছু না। বলেন সুবহানাল্লাহ। এক পানির উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে আপনি এই যে সিংহাসন নিয়ে এত বিশাল রাজত্ব নিয়ে রাজা বাদশা হয়েছেন, আপনার এত বিশাল রাজত্ব আল্লাহর একটা নিয়ামত পানির সামনে তুচ্ছ। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন আল্লাহ আমাকে আর আপনাকে কি পরিমাণ নিয়ামত দিচ্ছেন। একটা পানির উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম, অথচ আল্লাহ আমাদেরকে খাবার দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য, নিঃশ্বাস ফেলার জন্য সুযোগটা দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ঘর দিয়েছেন, আল্লাহ তাআলা চলার জন্য আমাদেরকে রাস্তা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্ত্রী দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই নিয়ামতের বিনিময়ে আমরা কতদিন কয়বার আল্লাহর শুকরিয়া আদায় করেছি? গণনা করলে কি শুকরিয়ার সংখ্যা পাওয়া যাবে? খুব কম। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দার কৃতজ্ঞতা প্রকাশকারী, কৃতজ্ঞতা আদায়কারীর সংখ্যা খুব কম। এই জন্য যেটা কম সেটা বেশি করবেন, শুকর বেশি বেশি করবেন, কৃতজ্ঞতা বেশি বেশি করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন আর আল্লাহর সাথে সম্পর্কটা বেড়ে যাবে। তাহলে বলেন, আপনারা আজকে এই যে এখানে আছেন, আজকের এই রজনী পবিত্র রজনী না? আজকের এই রাত ইবাদতের রাত, আজকের এই রাত মাগফিরাতের লাভ, আজকের এই রাত রহমতের লাভ। বলেছিলাম কয়টা জিনিস আজকে গ্রহণ করব? এক হলো রহমত, আল্লাহ থেকে রহমত নিব। কি নিব? 2 নম্বর হলো মাগফিরাত লাভ করব। এই দুইটা জিনিস তো আজকে হাসিল করব, কিন্তু এটার জন্য আমাদেরকে 1 নাম্বার যেটা করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। নাম্বার 2 যেটা সবগুলোকে বেষ্টনী করে, সেটা হলো তাকওয়া হাসিল করতে হবে। কি হাসিল করতে হবে? আর সেই তাকওয়া হাসিলের মাধ্যম কি হবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন না? কোরআনে আল্লাহ বলেছেন, কি বলেছেন? নাম্বার 1 উসিলা গ্রহণ করো। উসিলার 2টা ব্যাখ্যা, বেশি বেশি নেক আমল করো কিংবা সোহবত হাসিল করো। কি করো? সোহবত হাসিল করো। নাম্বার 2 যেটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া হাসিল করার 2 নম্বর মাধ্যম মুজাহাদা, নফসের সাথে জিহাদ করা। নফসের সাথে কি করা? জিহাদ করা। তো আমরা ভিতরের আলোচনায় একটা কথা বলেছি, সোহবত হাসিল করতে হলে আবার 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? সোহবত সহজে হাসিল, মানে সোহবতের মাধ্যমে তো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা। আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে হলে সহজ ফর্মুলা কয়টি? একটা হলো মাসনুন দোয়ার উপর থাকা, নাম্বার 2 শুকরিয়া আদায় করা। পারবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ বলি, এই যে আজকে ইবাদত করবেন না, আল্লাহর কাছে তাওবা করবেন, ইস্তেগফার করবেন, নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাই না? এইগুলো কবুল হয়েছে কি হয় নাই তার আলামত কি? আগামীকাল থেকে আপনি সঠিকভাবে নামাজ পড়া। বুঝে নাই আমার কথা? আজকের রাতের ইবাদত কবুল হয়েছে কিনা তার আলামত হলো আগামী, মানে আজকের ফজরের
নামাজ থেকে নিয়ে আপনি মৃত্যু পর্যন্ত প্রতিটা নামাজ ঠিক টাইমে আদায় করা যদি করেন, তাহলে মনে করবেন আপনার আজকের রাতের ইবাদত কবুল হয়েছে। বাস আমি বলে দিলাম, আর কিছু বলার দরকার নাই। এবারে নিজে নিজে সিদ্ধান্ত নেবেন যে আমার আজকের রাতের ইবাদত কি কবুল হলো কিনা, আমি কি আল্লাহ থেকে ক্ষমার মাগফিরাত নিতে পারলাম কিনা, রহমত কি পাইলাম কিনা। তার বড় প্রমাণ হলো কালকে থেকে দিল পরিবর্তন হওয়া। দিল যদি পরিবর্তন হয়, দিল যদি ইবাদত দিকে আকর্ষণ করে, দিল যদি ইবাদত দিকে ধাবিত হয়, আর কোনোটা ওয়াক্ত যদি না ছাড়েন এবং অন্যান্য ইবাদতও যদি না ছাড়েন, তাহলে আমি গ্যারান্টি দিলাম আজকের রাতের ইবাদত আপনার কবুল হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অনেক কথা বলে ফেলেছি, আমরা এখন দোয়া করব আমাদের মহল্লাবাসীর জন্য। আমাদের মসজিদ কমিটি যারা আছেন তারাও অক্লান্ত পরিশ্রম করে মসজিদের কার্যক্রম চালান, তাদের জন্য দোয়া করব। অতীতে আমাদের মসজিদের যারা দায়িত্বশীল ছিলেন, যারা দুনিয়াতে আজকে নাই, তাদের জন্য দোয়া করব। এবং এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের মা বাবার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব। আমাদের মহল্লার অনেক অসুস্থ মুরব্বীরা আছে যারা আসতে পারে নাই, তাদের জন্য দোয়া করব। আমরা দোয়া করার আগে বলছি, এই রাতের ইবাদত সম্মিলিত না। এই রাতের ইবাদত হলো ব্যক্তিগত। কি বলেন তো? ব্যক্তিগত, সম্মিলিত না। আপনি ব্যক্তিগত আমল করবেন, মসজিদে হোক, ঘরে হোক, একা একই 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়তে পড়তে ক্লান্ত, নামাজ পড়ার সময় নবীজির আরেকটা কথা হলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, দীর্ঘক্ষণ সেজদায় থাকবেন। এই কখনো আমি জুমায় বলেছিলাম, সেজদায় কতক্ষণ ছিলেন? 5 মিনিট ছিলেন? হাত তুলে দেখান তো। 5 মিনিট সেজদায় ছিলেন নামাজের, নফল নামাজের। কে আছেন একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। এই যে সংখ্যা খুব কম, আজকে এটা পূরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজে দীর্ঘক্ষণ সেজদায় থাকতেন, আপনিও দীর্ঘক্ষণ সেজদা থাকবেন। সেজদা থেকে কি করবেন? সুবহান রাব্বিয়াল আলা পড়বেন নফল নামাজে। আপনি কি করবেন? বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পারেন না এটা? ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন, বারবার পড়েন, সমস্যা কি? আপনি বলেন রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনি পড়েন রব্বানা গফিরলি রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াগুলো পড়েন। এখন বলবো হুজুর দোয়াগুলো তো পারি না, সেটার জন্য আলাদা বয়ান। পারেন না, এটা আপনার দোষ। আপনি পারেন না কেন? সে পারেন না কেন আপনি? এখন আপনি দীর্ঘক্ষণ সেজদায় থাকবেন, কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন। ওই যে আমরা যে নামাজে পড়ি না, আল্লাহ দোয়া মাসুরা পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা তো পারেন, এটাও পড়বেন সেজদায়। এখন বলবেন হুজুর তাশাহুদের দোয়া সেজদা লাগাই দিলেন কেন? এই দোয়াটা এমন একটা দোয়া, এটা তো দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা মানে কি? দোয়ার নাম। দোয়ায়ে মাসুরার নাম তো এই দোয়া না। দোয়ায়ে মাসুরার অর্থ হলো হাদিসে বর্ণিত দোয়া। এই দোয়ায়ে মাসুরার কি অর্থ? হাদিসে বর্ণিত দোয়া। তার মধ্যে একটা হলো এটা, আরো আছে। তো এই জন্য যেহেতু দোয়াগুলো পারেন সেই জন্য বলছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পারেন না, এটা পড়বেন। দোয়ায়ে মাসুরার অর্থ কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, ফাগফিরলি আমাকে ক্ষমা করে দেন, মাগফিরাতাম মিন ইনদিক আপনার কাছ থেকে ক্ষমা চাই, ওয়ারহামনি আমার প্রতি আপনি রহম করেন, আমার প্রতি আজকে দয়া করেন, ইন্নাকা আনতাল ওয়ারহামনি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। দেখেন আজকের রাতে যা যা চাইবেন সেটা তো দোয়া মাসুরের মধ্যে আছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটার অর্থ কি বলেন তো? হে আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি, ফাগফিরলি আমাকে ক্ষমা করেন, মাগফিরাতাম মিন ইনদিকা আপনার কাছ থেকে স্পেশালভাবে ক্ষমা চাচ্ছি, ওয়ারহামনি আমার প্রতি আপনি দয়া করেন, রহম করেন, হ্যাঁ, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ আপনি তো ক্ষমাশীল, আপনিও তো দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? এই দীর্ঘক্ষণ সেজদায় থাকবেন, পারবেন না? যদি এটাও না পারেন, বাস সুবহান রাব্বিয়াল আলা বলে কান্দেন, কারণ নফল নামাজ। এটা কি নামাজ? ইচ্ছা মতো কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন, যেমনে মন চায় এমনি কাঁদেন। বাকি বেশি বেশি নফল নামাজ পড়েন। নফল পড়তে পড়তে ক্লান্ত, তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে করতে ক্লান্ত, জিকির করেন।
জিকির করতে করতে ক্লান্ত, দোয়া করেন। আর যদি সামান্য ঘুমের প্রয়োজন হয়, ঘুমাবেন। আমি কিন্তু অতিরঞ্জন কথা বলি না, কথা বুঝছেন? আমি বলি না সারা রাত ইবাদত করেন। যদি কারো নিজের উপর আত্মনির্ভরতা না থাকে যে আমি সারা রাত ইবাদত করতে গেলে ফজর ছুটে যাবে, কি ছুটে যাবে? ফজর ছুটে যাবে, তাকে বলছি তাহলে আপনার জন্য কিছুক্ষণ ঘুমানো জরুরি। কারণ আপনি নফল পড়তে গিয়ে ফজরকে ছেড়ে দিবেন, তাহলে এই নফলের কোনো দাম নাই। হাজারো নফলকে এক পাশে রাখলে একটা ফরজ সমতুল্য হবে? একটা ফরজ আর 1000-এর চেয়েও বেশি যদি নফল এক করা হয়, সমান সমান হবে? হবে না। এই জন্য ফজর নামাজ কেউ ছাড়বেন না। হ্যাঁ, এইভাবে যদি আজকের আমলগুলো করেন, নাম্বার 2, কালকে থেকে পরিবর্তন হয়ে যান, পরিবর্তন হয়ে যান। পরিবর্তন হওয়ার প্রমাণে এটা যে আজকে রাতের ইবাদত কবুল হয়েছে। আমরা দোয়া করি